হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আমি তোমাদেরকে প্রতিদিন তো সকালের ভিডিও দিই, তো আজকে আমি দুপুর থেকে রাত অবধি কী করি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি দুপুরবেলা স্নান করে নিয়েছি। স্নান করার পরে এবার আমি সিঁদুরটা পরে নেব, কারণ এটাই হচ্ছে আমাদের আসল সাজসজ্জা। সিঁদুর পরা হয়ে গেল, এবার আমি পুজো করে নেব। তো দেখো, আমি পুজো করতে চলে এসেছি। বাবা ভোলেনাথের পূজা করি, পুজোটা করে নাও। পুজো করা আমার হয়ে গেল, এবার আমি খাবার বেড়ে নিয়েছি। খাবার হচ্ছে মাছ আর চাটনি বানিয়েছিলাম, সকালে আমি রান্না করে নিয়েছিলাম, তারপরে স্নান করলাম। তো এবার আমি খেয়ে নেব। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমি একটু রুমটা পরিষ্কার করে নেব। রুমটা পরিষ্কার করে নেওয়ার পরে এবার আমি ছাদে চলে গেলাম একটু চুলটা শুকিয়ে নেওয়ার জন্য, কারণ আমি শ্যাম্পু করেছিলাম। ভিজে মাথায় যদি খেয়ে শুয়ে পড়ি তো আমার ঠান্ডা লেগে যেতে পারে, তাই আমি একটু ছাদে চলে গেলাম। তারপরে ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ড বললো একটু পেয়ারা কাটো, তো আমি পেয়ারা কেটেছিলাম। পেয়ারা কেটে আমরা দুজনে খেলাম। খেয়ে পরে সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড বললো একটু চা বানাও, তো আমি সন্ধ্যার দিকে একটু চা বানিয়ে নিলাম, চা আর বিস্কিট আমাদের দুজনের জন্য। তারপরে আমি দুপুরের অনেকগুলো বাসন ছিল, সেই বাসনগুলো মেজে নিলাম। মেজে নেওয়ার পরে রাত্রিবেলা ডিনার করেছিলাম। ডিনারে হচ্ছে রুটি করেছিলাম, রুটি ছিল আর মিষ্টি ছিল। মিষ্টিগুলো 4টে মিষ্টি ছিল, আমার দুজনের দুটো দুটো করে, তো 4টে মিষ্টি আমি প্লেটে নিয়ে নিচ্ছি। আর হচ্ছে আলু ভাজা করেছিলাম। আলু ভাজা এই কারণে করেছিলাম কারণ সবজি করিনি, আর অনেক লেটও হয়ে গেছিলো আমাদের খাবার বানাতে রাত্রিবেলা, তাই সবজিটা আর করলাম না। আলু ভাজা, রুটি, আর আমার হাজব্যান্ড বললো ঠিক আছে আমি মিষ্টি নিয়ে আসছি। তো আজকে নর্মালি খাবার করেছিলাম। তো গুড নাইট বন্ধুরা।